ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউবি এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য, বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করছি আজকের মূল ভিডিও। তো ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিরক্ষা সংস্থায় 734 জন কিন্তু চার্জম্যান নিয়োগ করা হবে। তো কিভাবে আবেদন করতে পারবে এবং শূন্য পদ, বেতন, বয়স যা কিছু আছে এ টু জেড দেখার জন্য তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো এখানে কি বলেছে, প্রতিরক্ষা সংস্থায় 734টি চার্জম্যান পদে কিন্তু নিয়োগ করা হবে। এবং এখানে কি দেখতে পাচ্ছ, নিজস্ব সংবাদদাতা নয়াদিল্লি, কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন নৌবাহিনীর ইস্টার্ন নাভাল কমান্ড, ওয়েস্টার্ন নাভাল কমান্ড, সাউদার্ন নাভাল কমান্ডে কাজের জন্য ট্রেডসম্যান পদে ফায়ারম্যান, কুক, মাল্টিটাস্কিং স্টাফ, ফায়ার ইঞ্জিন ড্রাইভার, পেস্ট কন্ট্রোল ওয়ার্কার ও চার্জম্যান পদে কিন্তু টোটাল 734 জন নিয়োগ করা হবে। কারা কোন ট্রেডের জন্য সেটা দেখে নিব আমরা 14 নম্বর পাতায়। তো সেটা আমি তোমাদের জন্য সুবিধা করে রেখেছি। দেখো এখানে কি বলেছে, ট্রেডসম্যান মেট, ঠিক আছে, মাধ্যমিক পাশরা যোগ্য, ঠিক আছে, মাধ্যমিক পাশরা যোগ্য, আইটিআই থেকে কার্পেন্টার, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, সেন্ট্রাল এয়ার কন্ডিশন প্ল্যান্ট মেকানিক, কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্ক মেনটেন্স, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার এডেড এমব্রয়ডারি অ্যান্ড ডিজাইনিং, কাটিং অ্যান্ড সিউইং, ঠিক আছে। তারপরে দেখে নিচ্ছি নিচে ডোমেস্টিক পেন্টার, মানে এগুলো যে আইটি এর যে ভাগ রয়েছে তোমরা এক বিষয়টা দেখে নিবে। ডোমেস্টিক পেন্টার, ড্রাফটসম্যান, সিভিল, ড্রেস মেকিং, ইলেকট্রিশিয়ান, পাওয়ার ডিস্ট্রিবিউশন, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ইলেকট্রোপ্লেটার, ফিটার, ফাউন্ড্রিম্যান, ইন্ডাস্ট্রিয়াল প্রিন্টার, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, সিস্টেম মেইনটেনেন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ইন্ডাস্ট্রিয়াল মেকানিক, ঠিক আছে। এগুলো বিভিন্ন যে বিষয়গুলি রয়েছে সেগুলো বলে তোমাদের মানে সময় নষ্ট করলাম না, তোমরা একবার দেখে নিবে, ঠিক আছে। এখানে কিন্তু অনেক রয়েছে, সবগুলোই কিন্তু কি চাওয়া হয়েছে এখানে তোমরা দেখো, এরকম মানে প্লাম্বার পদেও কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু সার্টিফিকেট কোর্স পাস হবে, মানে সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। এটা কিসের জন্য বলেছে, তাহলে তোমাদের মাধ্যমিক লাগছে এবং তার সাথে কিন্তু তোমাদের আইটিআই কোর্সটা কিন্তু এইসব ট্রেডে কিন্তু লাগবে, ঠিক আছে। তো আইটিআই ট্রেডগুলি সাধারণত এইসব ক্ষেত্রে হয়ে থাকে, ঠিক আছে। এখানে বয়স কত হতে হবে, বয়স চাওয়া হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে। তারপর তোমরা দেখতে পাচ্ছ মূল মাইনে এখানে কত, 18,000 টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত। এখানে শূন্যপদ কটি রয়েছে, শূন্যপদ 161টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে ইস্টার্ন নাভাল কমান্ডে 15টি, ঠিক আছে। এখানে কিন্তু ভাগটাও দেওয়া রয়েছে, জেনারেল 10টি, তফসিলি জাতি 4টি। এটি কিন্তু তোমরা কর্মসংস্থান পেপারে যারা কালেক্ট এখনো করোনি তারা কিন্তু কালেক্ট করে নিবে, তাহলে তোমাদের আরো ভালো করে দেখতে পাবে, ঠিক আছে। তারপরে চলে আসি ওয়েস্টার্ন নাভালে, এখানেও কিন্তু 135টি শূন্যপদে নিয়োগ করা হবে, ঠিক আছে। তারপরে এখানে সাউদার্ন নাভাল কমান্ডে এখানে 11টি। এই যে ভাগটাও কিন্তু ভালো করে দিয়ে দিয়েছে। তারপরে চলে আসি ফায়ারম্যান, উচ্চ মাধ্যমিক পাশরা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ চাওয়া হয়েছে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফায়ার ফাইটিং কোর্স পাস করতে হবে এবং এখানে বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। শরীরের মাপজোক হতে হবে লম্বায় 165, ঠিক আছে, 165 সেমি, এবং বুকের ছাতি না ফুলিয়ে 81.5 সেমি এবং ফুলিয়ে 85 সেমি, আর ওজন হতে হবে মিনিমাম 50 কেজি, ঠিক আছে। এবং এখানে বেসিক পে তোমরা দেখতে পাচ্ছ 19,900 টাকা থেকে 63,200 টাকা, ঠিক আছে। এবং এখানে শূন্যপদ কটি, শূন্যপদ কিন্তু 444টি শূন্যপদ চাওয়া হয়েছে। তারপর এখানে ব্রেকআপ দেওয়া আছে কোন ক্ষেত্রে কত। তো এবং এখানে বয়সের ক্ষেত্রে আমি একটি কথা বলে রাখছি, এখানে বয়স তোমরা যদি এখানে 18 থেকে 27, তো এখানে যদি এসসি হয় তাহলে এখানে কিন্তু এক্সট্রা 5 বছর, তাহলে হয়ে যাচ্ছে 27 প্লাস 5, এখানে কিন্তু 32 বছর হয়ে যাচ্ছে। এটা এসসি না, এসটিদের ক্ষেত্রে। আর ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 3 বছর, সেখানে 27 প্লাস 3, এখানে কিন্তু 30, ঠিক আছে। এইভাবে কিন্তু কাউন্ট করে নিতে পারবে তোমরা। তারপরে আমি চলে যাচ্ছি যেটা কুক, ঠিক আছে। মাধ্যমিক পাস রান্নার কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকলে, ঠিক আছে, রান্নার কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদনযোগ্য। তো মোটামুটি সবাই টুকটাক এখন রান্না করতেই পারে। এবং এখানে বেসিক পে রয়েছে 19,000 টাকা, ঠিক আছে। তো শূন্যপদ সাউদার্ন নাম্বারে রয়েছে 9টি, এর মধ্যে প্রতিবন্ধী একটি কোঠা রয়েছে। জেনারেলের জন্য 5টি, তফসিলি জাতির জন্য 3টি এবং ওবিসির জন্য 1টি। তারপরে মাল্টিটাস্কিং স্টাফ মাধ্যমিক পাসরা আইটিআই থেকে সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। এবং এখানে বেসিক পে 18,000 টাকা। এখানে কিন্তু শূন্যপদ যেটা রয়েছে সাউদার্ন নাভালে 16টি, ঠিক আছে। তারপরে ফায়ার
ইঞ্জিন ড্রাইভার উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারেন। ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে, মানে লাইসেন্স থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। শরীরের মাপজোক হতে হবে লম্বায় অন্তত 165 সেমি, উপজাতি হলে 162.5 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 81.5 সেমি এবং ফুলিয়ে 85 সেমি, আর ওজন অন্তত 50 কেজি হতে হবে। এখানে বেসিক পে রয়েছে 19,900 থেকে 63,200 টাকা। শূন্যপদ এখানে 58টি। তারপরে এখানে কিন্তু ব্রেকআপ দেওয়া রয়েছে কোন জোনে কতগুলো। তারপরে পেস্ট কন্ট্রোল ওয়ার্কার মাধ্যমিক পাশে আবেদন করতে পারেন। হিন্দি বা আঞ্চলিক ভাষায় দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। শূন্যপদ রয়েছে 18টি, এর মধ্যে ওয়েস্টার্ন নাভাল কমান্ডের 17টি এবং যেটা রয়েছে প্রতিবন্ধীদের জন্য একটা রয়েছে 9, জেনারেলদের জন্য 9টি, তফসিলি উপজাতির জন্য 2টি, ওবিসিদের জন্য 5টি। তারপরে চার্জম্যান ফ্যাক্টরি ফিজিক্স, কেমিস্ট্রি বা অঙ্ক নিয়ে সায়েন্স শাখার ডিগ্রি কোর্স পাসরা আবেদনযোগ্য। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাসটাও যোগ্য এবং বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। মূল মাইনে এখানে 35,400 টাকা থেকে 1,12,000 টাকা। শূন্যপদ রয়েছে 10টি। তো বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ব্রেকআপে রয়েছে। তো মোটামুটি তোমরা যারা নর্মাল ট্রেড রয়েছে, নর্মাল ট্রেডেরও কিন্তু অনেকগুলো কিন্তু পদ রয়েছে, ঠিক আছে। তারপরে চলে আসি চার্জম্যান মেকানিক। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কোর্স পাসরা যোগ্য। সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। মূল মাইনে এখানে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা। এখানে শূন্যপদ কিন্তু 18টি। দেখো এখানে সব পদের বয়স যেটা কাউন্ট করা হবে, সব পদের বয়স কাউন্ট করা হবে 2/8/2024 হিসাবে এবং তফসিলি জাতিরা 5 বছর এবং ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবে। তো এই কাউন্টটি তোমরা ভালোভাবে করে নিবে। এটা তোমরা মাইনাস করেও করতে পারো তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে। পাশাপাশি তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে এজ ক্যালকুলেটর নামে একটি অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মাধ্যমে কিন্তু তোমরা নিজেরাই দেখে নিতে পারবে যে তোমার বয়স এখন কত চলছে। প্রার্থী বাছাই করবে ভারতীয় নৌবাহিনীর ইন্ডিয়ান নেভি সিভিলিয়ান এন্ট্রান্স টেস্ট, যেটাকে সংক্ষেপে বলা হয় INCET পরীক্ষার মাধ্যমে। কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষা হবে রাজ্যের প্রতিটি রাজ্যেই। 90 মিনিটের অবজেক্টিভ টাইপের পরীক্ষায় প্রশ্ন হবে এইসব বিষয়ে। কি কি থাকছে দেখো, জেনারেল ইন্টেলিজেন্স থাকছে যেটা 25 নম্বর, তারপরে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে 25 নম্বর, জেনারেল ইংলিশ 25 এবং জেনারেল অ্যাওয়ারনেসে থাকছে 25 নম্বর। কবে কোথায় পরীক্ষা হবে তা ইমেল করে বা SMS করে পাঠানো হবে। তাছাড়াও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাবেন। এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন এবং ডাক্তারি পরীক্ষা। তাহলে তোমাদের প্রথমে পরীক্ষা হচ্ছে একটাই, কিন্তু পরীক্ষা হবে প্রথমে এক্সাম হচ্ছে, তারপরে হবে ডিভি মানে ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপরে কিন্তু মেডিকেল কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবং এই পদের যে বিজ্ঞপ্তি নাম্বার রয়েছে INCET 08/2024 এবং দরখাস্ত হবে কি, দরখাস্ত 20 জুলাই থেকে 2রা আগস্টের মধ্যে কিন্তু করতে হবে। এবং এই ওয়েবসাইটে কি ওয়েবসাইটে www.joinindianarmy কি ওয়েবসাইটে www.joinindiannavy.gov.in এ বা www.indiannavy.nic.in এ। এর জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার স্ক্যান করে নেবেন। ফটো এবং সিগনেচার স্ক্যান করে 20 থেকে 25 কেবির মধ্যে হতে হবে। তো এই বিষয়গুলি নিয়ে আমি জাস্ট তোমাদের সাথে মানে বিশেষ বলছি না, কারণ তোমরা যে কোনো ক্যাব সেন্টারে চলে যাবে, ক্যাব সেন্টারে গিয়ে তোমরা কিন্তু করে নিতে পারবে। সেখানে হয়তো 50 টাকা চার্জ নেবে, কিন্তু তারা সবসময় যেহেতু করে থাকে সেখানে ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম। তবু যখন ফাইনাল সাবমিট করবে অবশ্যই তোমরা একবার দেখে নিবে। এবং এখানে যেটা এক্সামিনেশন ফ্রি, যেটা ফর্ম ফিল আপ ফি, যেটা পরীক্ষা ফি বাবদ নেওয়া হচ্ছে, এখানে কিন্তু জেনারেলদের জন্য নেওয়া হচ্ছে 295 টাকা। তো এখানে তফসিলি, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী এবং মহিলাদের কিন্তু কোনো ফি লাগবে না, ঠিক আছে। এখানে শুধুমাত্র জেনারেলদের বা ওবিসিদের ফি লাগছে। তো যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তোমরা অবশ্যই তাড়াতাড়ি অ্যাপ্লাইটি করে নিবে। আর অ্যাপ্লাই সংক্রান্ত কিভাবে তোমরা নিজেরা অ্যাপ্লাই করবে সেই সংক্রান্ত যদি বিস্তারিত ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি সেই সংক্রান্ত একটি ভিডিও বানিয়ে তোমাদের প্রোভাইড করে দিব। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও এরকম বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরি নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।